খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বড় খবর, হুমায়ুন কবিরের ছেলেকে তুলে নিয়ে গেল পুলিশ। হুমায়ুনের গোটা বাড়ি ঘিরে রাখলো পুলিশ, তুলে নিয়ে গেল ছেলেকে কেন? খুব আশা নিয়ে তৃণমূল করেছিলাম, কিন্তু বর্ধমানে বড় জয় আইএসএফের। গুলি তো আমরাই মারব, সরাসরি মোদিকে হুঁশিয়ারি জারদারির। আটক হুমায়ুনের ছেলে, তাকে গ্রেপ্তার করবে, অনেক নাটক হবে, বিস্ফোরক অধীর শ্রমিক। প্রত্যেক শুনানি কেন্দ্রের পাশে হবে তৃণমূলের সহায়তা শিবির, ঘোষণা অভিষেকের। 5ই জানুয়ারি রাজ্য জুড়ে অবরোধ কর্মসূচি মমতা বালার। বামেদের সঙ্গে কি জোট করছে কংগ্রেস? আজ সরাসরি স্পষ্ট করে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। শুনানির মাঝেই বাংলায় আসছেন অমিত শাহ, তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে কোন প্ল্যান স্বরাষ্ট্রমন্ত্রীর? ফের বড় রেল দুর্ঘটনা, লাইনচ্যুত সিমেন্ট বোঝাই মালগাড়ি, শটা নদীতে গিয়ে পড়ল 10টি বগি। জিতের অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, চলল ভাঙচুর, লুটপাট, আহত অনেকে। উড়িষ্যায় ফের বাঙালি নিগ্রহ, বাংলাদেশি সন্দেহে বেধড়ক মার মালদহের পরিযায়ী শ্রমিককে। থানায় শুভেন্দুর দাদাগিরি, ফল ভুগতে হবে, বিজেপি কর্মীদের গ্রেপ্তারির পর হুঁশিয়ারি পুলিশকে। নেশামুক্তি কেন্দ্রে পিটিয়ে খুন, উত্তেজনা হালিশহরে, তদন্তে পুলিশ। বাংলা ভাষা বলার অপরাধ হতে পারে না, উড়িষ্যায় সুতির পরিযায়ী খুনে হুঙ্কার মমতা। কোরআন নিয়ে বিতর্কিত মন্তব্য, অসীম সরকারকে কুচি কুচি করে কাটার হুমকির অভিযোগ দায়ের বিধায়কের। বাংলাকে বাংলাদেশ করা সহজ নয়, আসানসোলে পাল্টা মেরুকরণের বার্তা মিঠুনের। এক রাতে চট্টগ্রামের 4 মন্দিরে মৌলবাদীদের তাণ্ডব, দেশের আগুনে পড়ছে বাংলাদেশ। উড়িষ্যায় বঙ্গসন্তান খুনে সরব মুখ্যমন্ত্রী, বাংলা ভাষায় কথা বলা অপরাধ হতে পারে না। ছুটির সকালে রাজ্য জুড়ে এসআইআর শুনানির দ্বিতীয় দিনে নো ম্যাপিং নিয়ে কি বার্তা ফিরহাদের? বাংলাদেশিরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা করেন, ফের বিস্ফোরক সৌগত রায়। ফের টার্গেট মন্দির, ত্রিশূল পুজোর ডালাও লুট, নৈরাজ্যের বাংলাদেশে ভয়ঙ্কর ছবি। হুমায়ুনের বাড়িতে রাজ্য পুলিশের দল, পাল্টা বহরমপুর স্তব্ধ করার হুঁশিয়ারি বিধায়কের। এসআইয়ের চাপে আত্মঘাতী আরও এক বিএলও, এবার ঘটনাস্থল বাঁকুড়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বড় খবর, হুমায়ুন কবিরের ছেলেকে তুলে নিয়ে গেল পুলিশ। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ। বিধায়ক আগেই অভিযোগ করেছিলেন শক্তিনগর থানার পুলিশ তার বাড়ি ঘিরে রেখেছে। আটক করা হয়েছে জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুনের ছেলে গোলাম নবী আজাদ ওরফে রবিনকে। জানা যাচ্ছে রবিন তার দেহরক্ষী পুলিশ কনস্টেবলকে মারধর করেছেন। সেই অভিযোগের জেরে আজ শক্তিনগরের পুলিশ আসে হুমায়ুনের বাড়িতে, তারপরই তুলে নিয়ে যায় তার ছেলে রবিনকে। এদিকে ছেলেকে আটকের পরই ফের ক্ষুব্ধ হুমায়ুন, শক্তিনগর থানায় যাচ্ছেন তিনি। পাশাপাশি পুলিশকে হুমকিও দিয়েছেন হুমায়ুন। তিনি বলেন, শক্তিপুর থানার পুলিশ আমার বাড়ি ঘিরে রেখেছে, আমার বাড়ি ঘিরে যদি কোনো অশালীন কাজ করেন তাহলে আগামী বৃহস্পতিবার বহরমপুর জেলা পুলিশ অফিস ঘেরাও করে রাখব। পুলিশ সূত্রে খবর, হুমায়ুন কবিরের দেহরক্ষী ছিলেন জুম্মা খান, তাকেই মারধর করেছেন বিধায়ক পুত্র বলে অভিযোগ। সেই ঘটনার প্রেক্ষিতে তার বাড়ি ঘিরে ফেলে পুলিশ। বস্তুত হুমায়ুনের ছেলের আরও একটি পরিচয় রয়েছে, গোলাম নবী আজাদ হলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের পূর্ত কর্মাধ্যক্ষ। হুমায়ুন নতুন দল তৈরি করলেও নিজের বাবার দলে কিন্তু তার ছেলে এখনও আনুষ্ঠানিকভাবে যোগদান করেননি। অরূপ চক্রবর্তী বলেন, হুমায়ুন একটি মিডিয়াতে জানিয়েছেন যে ওই দেহরক্ষী তার ছেলের কাছে বছরের শেষে ছুটি চেয়েছিলেন, সে নিয়ে ছুটি দিতে সম্মত হননি, তারপরেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। একজন সরকারি পুলিশের কর্মচারী, তার গায়ে হাত তোলা অপরাধ, উনি বিধায়ক হতেই পারেন, পুলিশকে হেনস্থা করবেন কেন? এক রাতে চট্টগ্রামের 4 মন্দিরে মৌলবাদীদের তাণ্ডব, দেশের আগুনে পুড়ছে বাংলাদেশ। মোহাম্মদ ইউনূসের শাসনে মৌলবাদের কবলে চলে গিয়েছে গোটা বাংলাদেশ। সংখ্যালঘুদের ওপর অত্যাচার ভয়াবহ আকার নিয়েছে। ময়মনসিংহে দীপু দাসের হত্যার পর এবার চট্টগ্রামে এক রাতে 4 মন্দিরে হামলার ঘটনা ঘটল। এহেন দুষ্কৃতী হামলার ঘটনায় অভিযোগ দায়ের হলেও অপরাধীরা এখনও অধরা। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রের খবর, গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক রাতে পরপর 4টি মন্দিরে হামলার ঘটনা ঘটে। পুলিশের দাবি অনুযায়ী 4টি মন্দিরের মধ্যে 2টি সর্বজনীন ও 2টি পারিবারিক। বৃহস্পতিবার রাতে মন্দিরের তালা ভেঙে ভেতরে থাকা সোনার হার, শঙ্খ, ডালা, পুজোর পাত্র সহ নিত্য পুজোর সামগ্রী লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা। এছাড়া শিব মন্দির থেকে শিবের সর্প অলঙ্কার, নন্দী মূর্তি, তামার ত্রিশূল, ধাতব ঘণ্টা সহ বিভিন্ন সামগ্রী লুট হয়। ভাঙচুর চালানো হয় বিগ্রহে। শুক্রবার
সকালে নজরে আসে গোটা ঘটনা। শনিবার মন্দির কর্তৃপক্ষের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয়দের দাবি, এই ঘটনা নিছক চুরি নয়, রাতের অন্ধকারে হামলা চালিয়েছিল মৌলবাদীদের হামলা। বাংলা ভাষা বলা অপরাধ হতে পারে না। উড়িষ্যায় সুতির পরিযায়ী খুনে হুঙ্কার মমতার। উড়িষ্যায় কাজ করতে গিয়ে বাংলা ভাষা বলায় চরম পরিণতির বলি হতে হয়েছে বাংলার যুবককে। তাকে বাংলাদেশি বলে তকমা দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের সুতি এলাকার পরিযায়ী শ্রমিক জুয়েল রানার এহেন মৃত্যুতে এবার গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্পষ্ট বক্তব্য, বাংলা ভাষা বলা কোনো অপরাধ হতে পারে না। শনিবার এক্স হ্যান্ডেলে পোস্টে তিনি লিখেছেন, প্রতিটি বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী মানুষের ওপর যে নির্মম অত্যাচার ও নিগ্রহ নেমে এসেছে, আমরা তাকে তীব্র ধিক্কার জানাচ্ছে। বাংলা ভাষা বলা কোনো অপরাধ হতে পারে না। আমরা নিগৃহীত, সন্ত্রস্ত ও অত্যাচারিত সেই সব পরিযায়ী বাংলাভাষী পরিবারের পাশে আছে। সেসব পরিবারকে আমরা সমস্ত রকম সমর্থন দেব। তিনি এও জানিয়েছেন যে নিহত জুয়েল রানাকে নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ ইতিমধ্যেই সুতি থানায় 0 এফআইআর রুজু করেছে। ইতিমধ্যেই 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে উড়িষ্যা যাচ্ছে রাজ্য পুলিশের একটি দল। প্রতিটি বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী মানুষদের ওপর যে নির্মম অত্যাচার ও নিগ্রহ নেমে এসেছে, আমরা তাকে তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা নিগৃহীত, সন্ত্রস্ত ও অত্যাচারিত সেই সব পরিযায়ী বাংলাভাষী পরিবারের পাশে আছি। সেই সব পরিবারকে আমরা সমস্ত রকম সমর্থন দেব। মানুষের জীবনের বিনিময়ে কোনো। প্রত্যেক এসআইয়ের শুনানি কেন্দ্রের পাশে হবে তৃণমূলের সহায়তা শিবির, ঘোষণা অভিষেকের। রাজ্য জুড়ে চলছে এসআইয়ের শুনানি। এবার থেকে শুনানি কেন্দ্রের পাশে হবে তৃণমূলের সহায়তা শিবির। রবিবার 1,20,000 BLA-2 এর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। শনিবার এসআইআর এর দ্বিতীয় পর্বের শুনানির প্রথম দিন ছিল। অসুস্থ বয়স্কদের শুনানিতে ডাক নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়। প্রবল ঠান্ডায় কলকাতার চেতলা গার্লস স্কুলের শুনানি কেন্দ্রে লাইনে দাঁড়াতে দেখা যায় প্রায় 90 বছরের এক বৃদ্ধকেও। অথচ 85 পার হওয়া প্রবীণ ভোটারদের শুনানিতে ডাকা হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু প্রথম দিনই সর্বত্র বহু অশীতিপর এবং নবতিপরকে শুনানির লাইনে দাঁড়াতে দেখে বিতর্ক শুরু হয়। পশ্চিম মেদিনীপুরে আবার হাসপাতালে ভর্তির দিনই এক অন্তঃসত্ত্বাকেও লাইনে দাঁড়াতে দেখা গিয়েছে। তৃণমূলের অভিযোগ, এভাবে ক্রমাগত রাজ্যবাসীকে হেনস্থা করা হচ্ছে। আর সে কারণেই বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর শুনানি কেন্দ্রের পাশে হবে তৃণমূলের সহায়তা শিবির। ওই শিবির থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন শাসক শিবিরের নেতা কর্মীরা। এর আগে সাধারণ মানুষের সুবিধায় রাজ্য প্রশাসনের তরফে মে আই হেল্প ইউ ক্যাম্প করা হয়। ওই ক্যাম্প থেকে জন্ম কিংবা মৃত্যুর শংসাপত্র সহ নানান প্রয়োজনীয় নথিপত্রজনিত সমস্যা দূর করা হয় সাধারণ মানুষের। বাংলাকে বাংলাদেশ করা সহজ নয়, আসানসোলে পাল্টা মেরুকরণের বার্তা মিঠুনের। বাংলাদেশে হিন্দু হত্যার ঘটনাকে সামনে এনে বাংলায় মেরুকরণের রাজনীতিকে তীব্র করতে চাইছে বিজেপি। এই অভিযোগ এবার ধীরে ধীরে সত্যি প্রমাণিত হচ্ছে। শনিবার পশ্চিম বর্ধমান জেলার কুলটিতে গেরুয়া শিবিরের তারকা নেতা মিঠুন চক্রবর্তীর বক্তব্য থেকে ফের তা স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিন বিজেপির পরিবর্তন সংকল্প সভায় মিঠুন বলেন, অত সহজ নয় বাংলাকে বাংলাদেশ করে দেওয়া। শেষ রক্তবিন্দু দিয়ে আমরা বাংলাকে বাঁচাবো। বিজেপির কেন্দ্রীয় কর্মসমিতির সদস্য মিঠুন চক্রবর্তীর সঙ্গে এই দিনের সভায় ছিলেন বিজেপির আসানসোল সাংগঠনিক সভাপতি দেবতনু ভট্টাচার্য, কুলটি ও আসানসোল দক্ষিণ বিধানসভার 2 বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার ও অগ্নিমিত্রা পাল সহ বিজেপির জেলা নেতৃত্ব। আধ ঘন্টারও বেশি সময় ধরে মিঠুন চক্রবর্তীর বক্তব্য আগাগোড়া ছিল আক্রমণাত্মক। তিনি বলেন, বর্তমান যা পরিস্থিতি তা দেখে মনে হচ্ছে এটা যেন পশ্চিম বাংলা নয়, যেন পশ্চিম বাংলাদেশ। এমন পরিস্থিতি তৈরি হয়েছে। হিন্দুদের ওপর আঘাত এলে শেষ রক্তবিন্দু দিয়ে আমরা বাংলাকে বাঁচাবো। কাশ্মীরে হিন্দু ব্রাহ্মণদের তাড়িয়ে দেওয়া হয়েছে। এখন যদি এসব এই রাজ্যে হয়, আমরা তাহলে কোথায় যাব? নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নিজের সিনেমার সংলাপ উদ্বুদ্ধ করে বলেন, আমি জাত গোখরো, শুধু দুধ কলা খায়, নাম তুফান, বছরে 1-8 আসি, যখন আসি তখন প্রলয় ঘটে। এই দিনের সভা থেকে মিঠুন সাব বলেন, বিজেপি মুসলমানের বিরুদ্ধে নয়, মুসলমানদের মধ্যে যারা ভারতে থেকে এদেশের ক্ষতি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে। মিঠুন বলেন, এদিন আমরা কুলটিতে ভাই বোনের সঙ্গে দেখা করতে এলাম। এই কুলটি বিজেপির, যারা কমিউনিস্ট পার্টি করেন, হিন্দুত্বকে মানেন। কংগ্রেস এমনকি তৃণমূল হিন্দুদের বলছি বিজেপিকে ভোট দিন। আবার সবাইকে বলছি এক ছাতার তলায় আসুন। মনে রাখবেন, বিজেপি একমাত্র দল যারা ক্ষমতায় এসে আপনাদের রক্ষা করতে পারবে। মহিলাদের উদ্দেশ্যে মিঠুন বলেন, কেউ লক্ষ্মীর ভাণ্ডার ছাড়বেন না, ওটা আপনাদের টাকা আপনাদের দেওয়া হচ্ছে। তবে এই লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া 1000 টাকা নিয়ে অনেকে আমাকে অনেক কথা বলেন। আমি অনেক কষ্ট করে বড় হয়েছে,
আমরা পশ্চিমবঙ্গের মানুষ কষ্টে আছে, কিন্তু কোনোভাবেই দুর্নীতি বরদাস্ত করবেন না। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিঠুন চক্রবর্তী বলেন, হিন্দুদের ওপরে যা অত্যাচার হচ্ছে তা উচিত নয়, যা হচ্ছে তা একেবারেই ঠিক হচ্ছে না। এমন একদিন হয়তো আসবে, তখন সবাই জেগে উঠবে, তখন কিছু করার থাকবে না। নেশামুক্তি কেন্দ্রে পিটিয়ে খুন, উত্তেজনা হালিশহরে, তদন্তে পুলিশ। নেশামুক্তি কেন্দ্রের মধ্যেই ফের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ। হালিশহরের নেশামুক্তি কেন্দ্রে এক রোগীকে পিটিয়ে মারার অভিযোগ। মৃত ওই ব্যক্তির নাম বিশ্বজিৎ মণ্ডল। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো হালিশহরের। ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। স্থানীয়দের দাবি, এলাকায় যে এমন নেশামুক্তি কেন্দ্র গড়ে উঠেছে তা তারা জানতেন না। ঘটনায় অভিযুক্তের কড়া শাস্তির দাবি উঠেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কিভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনার পর থেকেই খোঁজ নেই ওই নেশামুক্তি কেন্দ্রের মালিকের। হালিশহর চেকপোস্ট মোড় 2 নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাড়িতে এই নেশা কেন্দ্র গড়ে ওঠে। সেখানেই ভর্তি ছিলেন বিশ্বজিৎ মণ্ডল। তিনি কালনার বাসিন্দা। অভিযোগ, নেশামুক্তির নামে বিশ্বজিৎ মণ্ডলকে মারধর করা হতো। শুক্রবারও একইভাবে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে কল্যাণী জওহরলাল নেহেরু হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। ঘটনা জানাজানি হতেই নেশামুক্তি কেন্দ্রের বাইরে তীব্র উত্তেজনা ছড়ায়। দোষীর শাস্তি চেয়ে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে আসে হালিশহর থানার পুলিশ ও বিশাল পুলিশ বাহিনী। এরপরই সেখান থেকে গা ঢাকা দেন ওই নেশামুক্তি কেন্দ্রের মালিক বিশ্বজিৎ দাস। হালিশহর 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলেন, বাড়ি ভাড়া নিয়ে নেশামুক্তি কেন্দ্র চালানো হচ্ছিল। যদিও এই সংক্রান্ত কোনো নথি বাড়ির মালিককে জমা দেওয়া হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, বিশ্বজিৎ দাসের খোঁজে ইতিমধ্যেই স্থানীয় পুলিশ প্রশাসনের তরফে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। বলে রাখা প্রয়োজন, এর আগে বারুইপুরে এক নেশামুক্তি কেন্দ্রে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল, যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। সেই রেশ কাটতে না কাটতেই ফের শিরোনামে এবার হালিশহরের আরও এক নেশামুক্তি কেন্দ্র। কোরআন নিয়ে বিতর্কিত মন্তব্য, অসীম সরকারকে কুচি কুচি করে কাটার হুমকি। অভিযোগ দায়ের বিধায়কের। বিজেপি বিধায়ক অসীম সরকারকে প্রাণনাশের হুমকি। ফোনে তাকে কুচি কুচি করে কেটে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়কের। এরপরে শুক্রবার রাতে চাকদহ থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন তিনি। বিধায়কের দাবি, কোরআন নিয়ে বক্তব্য রাখার কারণেই হুমকির মুখে পড়তে হচ্ছে। যদিও এতে ভীত নন বলেও জানিয়েছেন বিজেপি নেতা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিজেপি বিধায়ক তথা কবিয়াল অসীম সরকার বলেন, শুক্রবার বিকেলের পর থেকে একাধিক ফোন নম্বর থেকে ফোন করে বিভিন্নভাবে হয়রানি করা শুরু হয়। অকথ্য ভাষায় কথা বলা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে। শুধু তাই নয়, কুচি কুচি করে কেটে ফেলারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ বিধায়কের। শুধু শুক্রবার নয়, আজ শনিবারও শতাধিক ফোন তার কাছে এসেছে বলে দাবি তার। এ অবস্থায় ফোন ধরাই বন্ধ করে দিয়েছেন। এদিন অসীম সরকার বলেন, শনিবার সকাল থেকে শতাধিক ফোন এসেছে। বিরক্ত হয়ে ফোন ধরাই বন্ধ করে দিয়েছে। চাকদহ থানায় একাধিক ফোন নম্বর দিয়ে এই সংক্রান্ত অভিযোগ দায়ের করেছেন কবিয়াল। অন্যদিকে বিজেপি বিধায়কের বিরুদ্ধে পাল্টা থানায় অভিযোগ জানিয়েছেন বেশ কয়েকজন ইমাম। শুধু তাই নয়, অসীম সরকারের বিরুদ্ধে প্রতিবাদও জানান তারা। অভিযোগ, ধর্মগ্রন্থ নিয়ে বিজেপি বিধায়ক অপপ্রচার করছেন বিধায়ক। সম্প্রতি বিজেপির একটি প্রতিবাদ আন্দোলন থেকে সংবাদ মাধ্যমের সামনে কোরআন নিয়ে বেশ কিছু মন্তব্য রাখেন হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকার। জানিয়ে ঝড় উঠেছে সমাজ মাধ্যমে। এরপরেই পাল্টা বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের ইমামদের। বাংলাদেশিরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা করেন, ফের বিস্ফোরক সৌগত রায়। বাংলাদেশিরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা করেন, ফের বিস্ফোরক সৌগত রায়। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বাংলাদেশের মানুষও তার উপর ভরসা করেন। এসআইয়ের আবহে সৌগতর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড়। মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারীর আক্রমণের জবাব তৃণমূল সাংসদের। 4 মাস পর বিধায়ক থাকবেন না শুভেন্দু অধিকারী, মন্তব্য সৌগতর। গিরিরাজ সিংহকেও আক্রমণ বর্ষিয়ান তৃণমূল সাংসদের। 3rd ক্লাস মানুষ, ওর জন্যই আমরা 100 দিনের প্রকল্পের টাকা পাইনি, মন্তব্য তৃণমূল সাংসদের। প্রশ্ন, শুভেন্দু অধিকারী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর 4 মাসের জন্য মুখ্যমন্ত্রী রয়েছেন সৌগত রায়, শুভেন্দু অধিকারী 4 মাসের জন্য বিধায়ক রয়েছেন। অপরদিকে এই ইস্যুতে সজল ঘোষের প্রতিক্রিয়া, এটা তো করতেন না, জামাত্রা তো দুপারেই এক। তারা দীপু দাসকে খুন করেছে, আর যারা হরগোবিন্দ দাসকে খুন করেছে তাদের মধ্যে তফাৎ কি? জামাতদের মদতদাতা উনি। এখানে দাঁড়িয়ে বাংলাদেশে গণ্ডগোল লাগলে পরে উনি বলেন, তোমরা যে যা পারো আমার রাজ্যে চলে আসো। তো বাংলাদেশিরা ওনার কথা শুনবে না? পাকিস্তানও ওনার কথা শোনে। বাংলাদেশ তো অনেক দূরের কথা। পাকিস্তানের পার্লামেন্ট, পাকিস্তানে বিউরোক্র্যাটস, পাকিস্তানের সাংবাদিক সম্মেলনে আলোচনা হয় যে ভারতবর্ষে আমাদের প্রেমিক কারা আছে, আমাদের ভালোবাসার জন, আমার স্বজন কারা আছে।
তখন তারা অরুন্ধতী রায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলে। জিতের অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, চলল ভাঙচুর, লুটপাট, আহত অনেকে। যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠান বিশৃঙ্খলা সামাল ব্যর্থ হওয়ায় কড়া সমালোচনার মুখে পড়েছিল রাজ্য পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই একই ছবি দেখা গেল বাঁকুড়ার বিষ্ণুপুরে জিতের অনুষ্ঠানে। সেখানেও ভিড় সামাল দিতে ব্যর্থ পুলিশ, যার জেরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। চলল ভাঙচুর, লুটপাট, আহত হন অনেকে। পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ করে পুলিশও। রার বাংলার কুটির শিল্প, পর্যটন ও সংস্কৃতিকে তুলে ধরতে গত 23শে ডিসেম্বর থেকে বিষ্ণুপুর মেলা শুরু হয়েছে। জাতীয় মেলার স্বীকৃতি পেয়েছে এই মেলা। শনিবার সকাল থেকে সবই স্বাভাবিক ছিল। তাল কাটল রাতে। মেলার যদুভট্ট মঞ্চে জিতের অনুষ্ঠান ছিল। সূচি মেনে রাত 8টা নাগাদ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান দেখতে শুধু বিষ্ণুপুর নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকেই কাতারে কাতারে মানুষ ভিড় জমান অনুষ্ঠানস্থলে। স্থানীয় সূত্রে খবর, ধীরে ধীরে ভিড় এতটাই বেড়ে যায় তা সামলাতে ব্যর্থ হয় পুলিশ। ভিড়ের মধ্যেই শুরু ধাক্কাধাক্কি, কিছুক্ষণের মধ্যেই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় অনুষ্ঠানস্থল। উত্তেজিত দর্শকদের একাংশ মঞ্চের সামনে থাকা ব্যারিকেড ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। মঞ্চের সামনে থাকা কয়েকশো চেয়ার ভাঙচুর করা হয়। প্রবীণ নাগরিক ও মহিলাদের বসার জন্য নির্দিষ্ট জায়গার চেয়ারও। অভিযোগ, আশেপাশের বেশ কিছু দোকানেও ভাঙচুর চালানো হয়। দোকান থেকে লুট করে নেওয়া হয় টাকা পয়সা। ছিঁড়ে ফেলা হয় অনুষ্ঠানস্থলে থাকা একাধিক ব্যানার, ফ্লেক্স। মেলার পাশেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল বড় ফ্লেক্স ছিল, সেটিও ভেঙে ফেলা হয়। ধাক্কাধাক্কিতে বেশ কিছু দর্শক আহত হয়েছেন বলে খবর। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশও। বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে পুলিশ মেলাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করেছিল, যদিও পরে তাদের ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেওয়া হয়। যদিও বিশৃঙ্খলার জেরে জিতের অনুষ্ঠান বন্ধ হয়নি, নির্দিষ্ট সময় পর্যন্তই তা চলেছে।